আপনি কি জানেন পৃথিবীর যারা শীর্ষ ধনী তারা তাদের সন্তানকে কিভাবে বড় করেছেন? এটা নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি দেখলাম যে তারা সন্তান প্রতিপালনের ক্ষেত্রে কিছু বেসিক রুল মেনটেন করেছে। সো আজকে আমি সেই রুলসগুলো আপনার সাথে শেয়ার করব। সো শুরুতে চলে আসি কাকে নিয়ে, তার নাম হচ্ছে বিল গেটস। এবং বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় 10,000 কোটি মার্কিন ডলার। এই বিল গেটস একটা চমৎকার কথা বলেছে, যেটা আমি পড়তে গিয়ে দেখলাম। তিনি বলেছে, আমার সন্তান যদি কখনো ব্যর্থ হয় বা সফল হয়, এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি হাইলাইট করি না, বা সে যদি ফার্স্ট হয়, বাহ তুই ফার্স্ট হয়েছে, এই টাইপ কথা বলি না। আমি তার ইফোর্ট, অর্থাৎ তার যে চেষ্টা, সেটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি। অর্থাৎ সে দৌড় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, তাকে বলি যে তুমি যে এই গত 1 মাস ধরে দৌড়ের জন্য প্রস্তুতি নিয়েছো, দৌড় দিয়েছো, এই বিষয়টা আমার কাছে অনেক ভালো লেগেছে এবং আমি মনে করি তুমি অনেক ভালো করবা। অথবা যদি সে ফেল করে, সে পরীক্ষাতে খারাপ করলো, আমি তাকে বলি এই মাসে বোধহয় তুমি ইফোর্টটা অনেক কম দিয়েছিলা, সো আমার কাছে মনে হয় এই চেষ্টার পরিমাণটা তোমাকে আরেকটু বাড়িয়ে দিতে হবে, তাইলে ভালো করবা তুমি। সো এইটা কিন্তু আমরাও অ্যাপ্লাই করতে পারি। আমরা কিন্তু প্রায়ই বলে থাকি যে সন্তানকে অনেক বেশি উৎসাহ দেওয়া, বাট উৎসাহ দেওয়া, সে ছেলে যদি একটা ভালো ছবি আঁকায়, ছবিটাকে আমরা হাইলাইট করব না, হাইলাইট করব যে 3 ঘন্টা সময় ধরে সে ছবিটা এঁকেছে। সো এই বিষয়টা কিন্তু আমরা কন্টিনিউ করতে পারি আমাদের সন্তানের ক্ষেত্রে। দ্বিতীয় যে বিষয়টা বলবো, যে বিল গেটসের ফ্যামিলিতে কিন্তু একটা রুলস আছে, সেটা হচ্ছে 14 বছর বয়সের আগে কেউ স্মার্টফোন ইউজ করতে পারবে না, এবং এটা কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করা হয় তাদের বাসাতে। আর আমাদের কথা যদি বলি, আমাদের সন্তান যেটা হয় যে মানে ছোট থেকেই তারা আর কিছু না হোক, মানে ওই মোবাইলটা আমরা হাতে তুলে দিই, যেটা দেখে সে মোবাইল ছাড়া সে পড়তেই চায় না, মোবাইল ছাড়া সে খেতেই চায় না। সো এত বড় ধনী ব্যক্তি এবং পৃথিবীর স্বনামধন্য ব্যক্তি যে বিষয়টা মেনটেন করেছে, আমরাও কিন্তু আমাদের ঘরে এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারি। অর্থাৎ 14 বছর বয়সের আগ পর্যন্ত, এখন বলতে পারেন যে তার আগে তো আমার ছেলে কলেজে পড়বে, কলেজে পড়তে গিয়ে যদি দেরি হয়, দেরি করে আসে, তাহলে কি করব? সো আমি এখন একটা জিনিস বের করি, আমি কিন্তু আমার কাছে সবসময় এই বাটন ফোন একটা রাখি। সো আপনি যেটা করতে পারেন, আপনার সন্তানকে কিন্তু এই ফোনটা দিতে পারেন এবং বলতে পারেন যে তুমি যদি লেট হয় বা যদি কোনো প্রবলেমে পড়ো, আমাকে এই মোবাইল থেকে আমাকে কল করবা। সো এইটা কিন্তু একটা রুলস হতে পারে বাসায়। আরেকটা বিষয় তারা মেনটেন করে, বিল গেটসের ফ্যামিলি, তাদের ঘুমের টাইম কিন্তু একটা ফিক্সড টাইম আছে, এবং তারপরে মানে অনেক রাত করে কিন্তু কেউ ঘুমোতে যায় না। সো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট সন্তান বড় করার ক্ষেত্রে। এবার আমি কথা বলবো ওয়ারেন বাফেটকে নিয়ে। আপনারা জানেন তিনি পৃথিবীর অন্যতম শীর্ষ ধনী এবং পৃথিবীর মানে সেরা বিনিয়োগকারী বলা হয়ে থাকে ওয়ারেন বাফেটকে। তার একটা মজার টিপস আছে। তার কোনো সন্তান যদি কোনো কিছু চায় যে আব্বু আমাকে এটা কিনে দিতে হবে বা এটা কিনে দাও, তিনি বলেন তুমি 1 পৃষ্ঠার মধ্যে কি কিনে দিতে হবে এবং সেটা দিয়ে তুমি কি কি করবা, এই বিষয়গুলো লিখে আনবা 1 পেজের মধ্যে, এবং 1 পেজের মধ্যে লিখে আনার পর তুমি সেটা নিজে আবার পড়বা। সো পড়ার পর তোমার কাছে যদি মনে হয় যে না, এই বিষয়টা খুব লজিক্যাল বা এইটা আমাকে দিতেই হবে, তাহলে তুমি ওই কাগজটা আমার কাছে আনবা, আমি পড়ে দেখলে তোমাকে সেই টাকাটা দিব। অর্থাৎ দেখেন, আমরা এমন একটা যুগে বাস করছি, আমাদের সন্তান না চাইতেই কিন্তু আমরা দিয়ে দিই, তাই না? মানে আমার ছোটবেলায় মনে আছে যে 2 টাকা বা 5 টাকার জন্য আব্বুর পেছনে অনেকক্ষণ ঘ্যান 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 করতে হতো। পরে যেটা হতো যে মাকে বলতাম, আম্মু তুমি একটু আব্বুকে বলো না। বা বছরে ঈদ ছাড়া মানে খুব ছোটবেলায় আমি আর কোনো ড্রেস পেয়েছি কিনা আমার খুব একটা মনে পড়ে না। কিন্তু আমাদের সন্তানের কথা যদি এই সময় বলি, না চাইতে আমরা তাদের খেলনা, পোশাক, তার খাবার দাবার যা চাই সেটাই দিয়ে দিই। কাজে আমরা কিন্তু এই বিষয়টা অ্যাপ্লাই করতে পারি যে আমাদের সন্তান যে বিষয়টা ডিমান্ড করছে, সেটা কেন করছে, এই বিষয়টাতে একটা শক্ত যুক্তি তাকে দিতে হবে, এবং এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। যার কারণে ওয়ারেন বাফেট তার সম্পত্তির প্রায় সিংহভাগ কিন্তু দান করে দিয়েছে। তার সন্তান, 3 সন্তান, কেউ কিন্তু কোনো কথা বলেনি। অথচ আমাদের এখন যদি তাকাই, সম্পত্তি ভাগ নিয়ে প্রায় বলা চলে প্রত্যেকটা ফ্যামিলিতেই কিন্তু প্রবলেম তৈরি হয়। কাজে এই বিষয়টা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু অনেক বেশি ইফেক্টিভ ওয়েতে আমরা সন্তানদেরকে বড় করতে পারবো। সো এরপরে আমি বলি, এশিয়ার মধ্যে বিখ্যাত ধনী আপনারা জানেন আম্বানি পরিবার, এবং সে আম্বানি পরিবারের হচ্ছে মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। তাদের 3 সন্তান, তার মধ্যে একজনের নাম হচ্ছে অনন্ত আম্বানি। সে যখন স্কুলে পড়তো, তাকে মাত্র 5 রুপি দেওয়া হতো। হ্যাঁ, এটা কিন্তু সত্যি, তাকে 5 রুপি দেওয়া হতো। সিম্পলি যেটা হতো, সে স্কুলে গেছে, তার ফ্রেন্ডরা কেউ 10 রুপি, 100 রুপি, 200 রুপি আনছে। সো একদিন সে রেগে মেগে বাসায় গেল, গিয়ে বলতেছে, আব্বু আম্মু তোমরা কি আম্বানি পরিবার না ফকির পরিবার? তো দুজনেই হাসতেছে, বলছে কেন, কি হয়েছে?
বলে আমার ফ্রেন্ডরা এই যে 100 রুপি 200 রুপি নিয়ে আসে, আর প্রতিদিন তোমরা আমাকে 5 রুপি দাও, এর বেশি দাও না, কিসের জন্য? তো তারা হাসছে এবং হেসে বলছে যে না, তুমি এর বেশি পাবা না। অর্থাৎ এরপরও কিন্তু টাকার পরিমাণ বাড়ায়নি এবং তাকে প্রায় মানে হচ্ছে বাসে করেও স্কুলে যেতে হতো, এমনটা হয়েছে অনেক সময়। অর্থাৎ চাইতেই যে দিয়ে দেওয়া বা অঢেল দেওয়া থাকলেও এটা কিন্তু তারা স্ট্রিক্টলি মেনটেন করছে, এটা কিন্তু তারা করে নাই। সো আমরা যেটা হয় যে ছেলেমেয়েদের হাত খরচে একটা বড় অংশের টাকা শুরুতেই দিয়ে দিই, এমনটা না করে তার প্রয়োজন অনুযায়ী টাকা দেওয়া, এটা কিন্তু খুব জরুরি। নীতা আম্বানি, মুকেশ আম্বানিকে প্রায় বলেছে যে আমার সন্তানকে তুমি শুধু কোয়ালিটি টাইম দিবা না, কোয়ান্টিটি টাইমও দিবা। এবং মুকেশ আম্বানি কিন্তু সপ্তাহের মধ্যে একটা দিন কোনো অফিসিয়াল কাজ করে না। হতেই পারতো যে ওই একটা দিন কাজ করলে সে আরও আরও কোটিপতি হয়ে যেত, কিন্তু সে মনে করে এই অর্থ সম্পদ ইনকামের চেয়ে একটা দিন আমার সন্তানের জন্য রাখা এটা অনেক বেশি ইফেক্টিভ। এখন যে বাবা মায়েরা তারা কিন্তু মনে করেন যে আমি তো অনেক সময় নিয়ে অর্থ সঞ্চয় করার জন্য অনেক টাইম ইউজ করছি, ছেলেমেয়েকে সময় কম দিচ্ছি, বাট এগুলো তো ওদের জন্যই করছি। বাট আমি বলবো আপনার সময় পাওয়াও আপনার সন্তানের একটা হক, আমরা যেন এই হকটা নষ্ট না করি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এরপরে আমি আরেকজনের কথা বলবো, তার নাম হচ্ছে স্টিভ জবস। আপনারা সকলেই জানেন স্টিভ জবসকে চিনেন। বাট স্টিভ জবসকে যখন কোয়েশ্চেন করা হয়েছিল যে স্যার আপনার ছেলেমেয়েরা তো মনে হয় আইফোন ইউজ করে বা কী কী ডিভাইস আছে, তিনি একটা মুচকি হাসি দিয়ে বলেছিলেন যে না, আমাদের বাসায় আমার সন্তানেরা এই টেকগুলো ইউজ করে না। আমরা এই টেক ফ্রি একটা ফ্যামিলি কালচার গড়ে তুলেছি। এর কারণ হচ্ছে যে টেকনোলজি এই সম্পর্কগুলোকে গভীর হতে দেয় না, বাট আমরা সন্তানের সাথে অনেক বেশি আড্ডা দেই, গল্প করি, সময় কাটাই। কাজেই স্টিভ জবসের মতো মানুষ যদি এটা করতে পারে তাহলে কেন আমরা না? এবং তাদের বাসার ডাইনিংয়ে যখন স্টিভ জবস খেতে বসে ছেলেমেয়েদেরকে নিয়ে, সে কিন্তু গল্প করে, সে ইতিহাস নিয়ে কথা বলে, তারা সফল ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করে। অর্থাৎ খাবারের এই জায়গাটা কিন্তু তাদের আলোচনা করার একটা বড় ক্ষেত্র হয়ে ওঠে। এবং যদি আমি বলি জেফ বেজোসের কথা, তাকে আপনারা সবাই চিনে থাকবেন। জেফ বেজোসও কিন্তু একইভাবে তার সন্তানের সফলতাকে হাইলাইট করতো না, তার প্রচেষ্টাকে বা চেষ্টাকে হাইলাইট করতো। সো আমরা যে এই বিখ্যাত ব্যক্তিদের কথা বললাম, তারা যে শুধুমাত্র ধনী তা না, তারা কিন্তু আমাদের আইডল। সো তাদেরকে যদি এই বেসিক টিপসগুলো ফলো করি, আমার কাছে মনে হয় ইনশাল্লাহ সন্তান প্রতিপালনের ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে থাকবো।